জায়গা সম্পদ নাই বাবা, খাটে পেটে খাইলায়। ওই তো বাবা, এই তো কষ্ট ক্লাস বোঝেন না, খাওয়াই আমার তাই তালাশ নেয় কোনো রকম অল্প। নদীতে নেমে মাছ ধরা যেটা ছিল ৭০ বছরের শাহজাহানের জীবিকা, কিন্তু সেই নদীর জলেই লুকিয়েছিল তার জীবনের কালো অধ্যায়। আজ তিনি হাঁটতে পারেন না, কাজ করতে পারেন না, পায়ে গ্যাংগ্রিন হয়ে কেটে ফেলতে হয়েছে। নদীতে মাছ ধরতাম তো, কি ঢুকছে বলতে পারি না, আমি পচতে পচতে পচে গেছি। ৫-৭ বছর তামায় কষ্ট করছি। আবার বড় ডাক্তারে ঢাকা বরিশাল কইছে কাটিয়ে ফেলাইতে। হ্যাঁ, তারপর বরগুনা গেছি, বরগুনা আমতলি বরগুনা গেছি। একজন শূন্য হে বলছে কা এইরকম পচে গেছে, শুনতে শুনতে গেছি। এক মহিলায় কইছে হ্যাঁ এই হেইনে শূন্য গেছি, হে দেখতে পচে আইসো। তো আমি চেষ্টা করে দেখতে পারি, আল্লাহ রহমত করলে এই হ্যাঁ রসিলে আমি ভালো হয়েছি। বরগুনা বহু বছর নদীতে মাছ ধরে সংসার চালানো এই মানুষটির জীবন থেমে যায় এক ছোট্ট কাটার আঘাতে। নদীতে নেমে মাছ ধরার সময় পায়ে কিসের যেন ধারালো কিছু ঢুকে যায়। প্রথমে গুরুত্ব দেননি, কিন্তু দিন গড়াতে সেই ক্ষতই তার পায়ে পচন ধরিয়ে দেয়। ডাক্তাররা বলেন এটা গ্যাংগ্রিন রোগের লক্ষণ, আর বাঁচাতে হলে পা কেটে ফেলতেই হবে। নিজের পা হারানোর অসহ্য যন্ত্রণাও সয়ে নেন তিনি, কিন্তু জীবন থেমে যায় তার জন্য। আপনার ছেলে মেয়ে কি আছে? এক ছেলে 2 মেয়ে। খোঁজ খবর নেয় না? জায়গা সম্পদ নাই বাবা, এর সাথে আমলে জায়গা দিছে, ঘর দিছে, এই আবাসনে থাকি। হ্যাঁ, ছেলে বিয়ে করছে, 2 মেয়ে। আর মেয়েকেও বিয়ে দিছি, ছোট মেয়ে আমার ঘরে রাখছি। আর ছেলে আপনার কোনো খোঁজ খবর নেয়? জায়গা সম্পদ নাই বাবা, খাটে পেটে খাইলায়। ওই তো বাবা, এই তো কষ্ট ক্লাস বোঝেন না, খাওয়াই আমার তাই তালাশ নেয় কোনো রকম অল্প। আচ্ছা, কত টাকা সাহায্য করছে? 7 দিনে টাকা পাইছি, দেয় না বাবা, এখন দেয় না। কালিকে আগে যাও দেয় না, মানুষের দিন নাই। আগে তো 500-700-1000 টাকাও পাইতাম। শুক্রবার দিন অনকাই নাই। শুক্রবার দিন ভাতটা নিয়ে গুলিতে পারতাম না, এখন কেউ হাতও না। এক ছেলে আছে, কিন্তু সে বিয়ে করে বউ বাচ্চা নিয়ে আলাদা থাকে, নিয়মিত খবর নেয় না। নিজের চিকিৎসার খরচ, ঔষধ সব এখন শাহজাহানের নিজের কাঁধেই, আর সেই কাঁধও আজ ভারে নুয়ে পড়েছে। বৃদ্ধ বয়সে যেটা ছিল বিশ্রামের সময়, সেটাই পরিণত হয়েছে বেঁচে থাকার লড়াইয়ে। আজ তিনি ভিক্ষা ছাড়া আর কোনো পথ দেখেন না। মানুষের সহানুভূতি এইটুকুই তার চিকিৎসা আর খাবারের ভরসা।